এ পুরুষ ভাই, বাড়িতে স্ত্রী রেখে 3 বছর 4 বছর 5 বছর কর মতন যে বনে চলে গেছেন খাটতে খাটতে যায় না, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। কত ভাই দেখবেন বিয়ে করে নিলে ই বাড়িতে রেখে দিলে আর 3 বছর 4 বছর ও মাঠে ময়দানে বিদেশে পড়ে আছে। স্ত্রীটাকে কে দেখবে আপনার? কে কাপড় দিবে? শুধু কাপড় পিনতে আসে না মহিলারা, কত বিচারে আপনারা দেখেন না? বিচার যখন হয়, স্বামী স্ত্রী যখন দেখবেন ঝগড়া বিচার হয়, হয়তো স্বামীটার কোমরে বল নাই, ওই স্ত্রীর কাছে কিছু করতে পারে না, বিচারে ডাইরেক্ট দেখবেন শুনবেন, ওর কি আমি মুখ থেকে ভাত খাবো? বলছে কে? বলে না, ওই পুরুষকে বলবো স্ত্রী বাড়িতে রেখে 3 বছর 4 বছর কর মতন চলে যান না। আল্লাহ নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজা হয়েছেন, রাতের বেলাতে একদিন ঘুরছেন, কোন বাড়িতে কে মুসিবত আছে, কে খেতে পেয়েছে, কে কাঁদছে, কে বেমারিতে আছে, খবর লিছেন, রাস্তা দিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ, এখন বাড়ি থেকে খবর আসছে, একটা মহিলা বলছেন আফসোস করে, আল্লাহ রে, আজকে আমার স্বামীর যাওয়া কতদিন হয়ে গেল, আমার স্বামী বাড়িতে নাই, আমি একা একা বিছানায় আছি। আল্লাহ, যদি আজ আমার স্বামী বাড়ির ভিতরে থাকতো, তাহলে আজকে আমি খাটখানা আমি কাঁপিয়ে দিতাম, এই খাটখানা আমি কাঁপিয়ে দিতাম, এই পালঙ্ক আমি ঝুলিয়ে দিতাম যদি আমার স্বামী বাড়িতে থাকতো। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনলেন, শোনার পর ডাইরেক্ট নিজের বেটি হাফসা, নবীজির একজন স্ত্রী হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি, উমর নিজের বেটি হাফসার কামরাতে রুমে চলে গেলেন। যাওয়ার পর বেটিকে ফতোয়া জিজ্ঞাসা করছেন, বেটি একটা কথা বলো তো মা। বলছে কি আব্বু? বলছে যে মহিলার বিবাহ হয়ে গেছে সেই মহিলা নিজের স্বামী ছাড়া কতদিন বাড়িতে থাকতে পারে রে মা, একটু ফতোয়াটা দাও তো। স্বামী বিয়ে করে বিদেশে চলে গেছে, নিজের স্ত্রীকে ছেড়ে কতদিন বাইরে থাকতে পারে? এবার যখন কথাটা বলা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা গো, একটা বিহাদারি মেয়ে ছেলে বাড়িতে থাকবে, নিজের স্বামীটা বিদেশে থাকবে, 4 মাস থেকে যেন বেশি না থাকে, যত বেশি থাকবে 4 মাস থাকবে, 4 মাস বাড়িতে থাকবে। যেমন কথাটা বলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চিঠি লিখে দিলেন, একজন সাহাবীকে বললেন, সাহাবী রে, তাড়াতাড়ি করে তুমি চলে যাও জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে, আর বাড়িতে স্ত্রী রেখেছো যাদের বাড়ি থেকে ছাড়া 4 মাস হয়ে গেল, তোমরা তাড়াতাড়ি করে জিহাদের ময়দান ছেড়ে তোমরা বাড়িতে বিবির কাজে চলে যাও। নারে তাকবীর! ভাই মুসলমান, তাহলে একটা কথা কিন্তু আরো বলে দিই, স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল থাকে, স্ত্রীটা যদি খুশিতে নিজের স্বামীকে বলে, স্বামী গো যাও, তুমি পড়িতে যাও, খাটতে যাও, আমার দ্বারা থেকে কোনো ভুল হবে না, আমার কোনো আফসোস থাকবে না, আমার দ্বারা থেকে তোমার পরে কোনো দাবি ধাক্কা থাকবে না, আমি একবারে ভালোভাবে ইমানদার নেককার হয়ে থাকবো, আমি আপনার আমানতের খেয়ানত করব না, খুশি মনে আপনাকে বিদায় করছি, তাহলে কোনো সমস্যা নাই, কোনো গুনাহ নেই। কিন্তু বিনা স্ত্রীর অনুমতিতে 4 মাস থেকে বেশি কোনো পুরুষ থাকবে না। যেমনই 4 মাস হবে, তাকে আরো বাড়ির বাইরে থাকতে গেলে বাড়িতে আইছেন, একটু হাজিরি লাগিয়ে দেন, ঘুরে ফিরে আবার বিদেশে চলে যান। ভাই বলার অনেক কথা আছে, তবে আর 2 মিনিটের জন্য একটা হাদিস আপনাদেরকে বলি। এ মায়েরা খালারা, কেমন করে আপনাকে নিজের সারামগার হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, এক জামানাতে, বনি ইসরাইলের জামানাতে 3 জন লোক ছিলেন, রাস্তা দিয়ে হাঁটতে 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 হঠাৎ তুফান চালু হয়ে গেল, মেঘ চালু হয়ে গেল। এবার বলেন, রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, ঝড় বৃষ্টি হইতে লাগলে আপনি লুকাবেন না, লুকাবেন না কোনো জায়গাতে? হানা বলেন, লুকাবেন না, লুকাবেন না? লুকাইতে লাগবেন। এবার 3 জন লোক একটা গর্ততে গাড়ি লুকিয়ে গেলেন। যেমনই খালটাতে লুকা, ওপর থেকে একটা বড় পাথর গড়তে 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 এসে খালের মুখ বন্ধ হয়ে গেল। ইয়ারা 3 জন বলছে, হারে ভাই কি হইলো? জান বাঁচাবো বলে গর্ততে ঢুকলাম, আর ওপর থেকে পাথর যে চেপে গেল, আসমান দেখতে পাই না, বাহিরকার লোককে দেখতে পাই না, এখানে তো কবর হয়ে যাবে, কি করব আল্লাহ, কেমন করে বাঁচবো? তখন বলছে যে ধাক্কা দে তো। 3 জনে পাথরটাকে যদি ধাক্কা দিচ্ছে, ধাক্কাও দিতে পারে না। এবার বলছেন না, এরকম করে হবে না। 3 জনের মধ্যে আপসের মধ্যে কথা বলা বলি করছে, ভাই রে
আর উপায় নাই রে ভাই, মরে যাবো, এখানে কবর হবে। একটা কাজ কর ভাই, জীবনে যদি তোরা কোনো আমল করে থাকিস ভালো আমল, ওই আমলটা এক অপরকে বলা বলি কর, আর আল্লাহকে বল, আল্লাহ রে, আল্লাহ জি যদি এই আমলটা তোমাকে রাজি করার জন্য করে থাকি, আল্লাহ তুমি মুসিবত থেকে বাঁচিয়ে নাও। তিনটা লোকের মধ্যে নিজের নিজের আমল বয়ান করতে লাগলো। একটা লোকের আমল আপনি আপনাদের সামনে বয়ান করছি। একজন বলছেন, ভাই আমার একটা চাচাতো বোন ছিল, খুবই সুন্দর দেখতে। আমার চাচাতো বোন খুবই সুন্দর দেখতে, আমি তাকে ভালোবাসতাম, প্যার মোহাব্বত করতাম, কিন্তু ও আমাকে ভালোবাসত না। খুব আমার ইচ্ছা ছিল একবার তার সাথে আমি জেনা করব, মনের আশাটা পুরা করব, কিন্তু আমার কোনোদিন কথা শুনে না। একদিনকার ঘটনা, আমার কাকাইতো বোনটা মুসিবতে পড়ে গেছে, আইসা আমাকে বলছে, ভাই কিছু টাকা দিবে না ধার? এই দিয়ে দিব তোমাকে কিছুদিনের মধ্যে। আমি তখন বললাম, এই মোকাতি মোকা, তুই তো এতদিন আমার কথা শুনিসনি, এখন তোকে ফেরে ফেলবো। বলছে, হ্যাঁ টাকা তো তোকে দিব, কিন্তু একটা কথা শুনতে হবে। বলছে, কি? বলছে, তো ওইটাই যেটা তুই এতদিন শুনিসনি, একবার আমার কাছে তোকে থাকতে হবে। আব কি করবে? বলছেন, আমার কাকাইতো বোনটা মজবুর হয়ে গেল, যদি তার কথা না শুনছে তো টাকা পাইনে, টাকা না পাইছে তো বাড়িতে মুসিবত, কেমন করে উদ্ধার হবে? সুবহানাল্লাহ। তখন বলছেন, ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। দিন তারিখ ধৈর্য হয়ে গেল, লম্বা হাতে ছোট্ট করে বলছি, দিন তারিখ ধৈর্য হয়ে গেল, এত টাকা দিব, এত টাকা দেওয়ার পর, এত টাকা দেওয়ার পর সুবহানাল্লাহ রাজি হয়ে গেল। এবার সেই লোকটা বলছেন, গর্ততে পড়ে পড়ে টাকা আমি দিয়ে দিলাম, দিন তারিখ ধৈর্য হয়ে গেল। এইবারে নবী বলেছেন, এ আমার উম্মতেরা, তারা ভাই বোনে, কাকাতো ভাই কাকাতো বোনে, তারা জেনা ব্যভিচার করার জন্য এত কাছে হয়ে গেল, এত কাছে হয়ে গেল, যেমন একটা স্বামী স্ত্রীর চারখানা জাং, চারখানা পা এক জায়গাতে হয়ে যায়। স্বামী স্ত্রী যখন মিলন করে, পুরুষের দুখানটা পা, পুরুষের দুখানটা জাং, আর স্ত্রীর দুখান পা, স্ত্রীর দুখান জাং যখন চারখানা এক জায়গাতে হয়ে যায়, এরকম ভাবে যখন কাছে হয়ে গেল, এখন তারা জেনা ব্যভিচার করবে। এরকম টাইমে তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। এবার সে লোকটা বলছেন, আমি আমার কাকাতো বোনকে বললাম, বোন রে তুমি কেন কান্দো রে বোন? তোমার সাথে তো আমি জবরদস্তি করিনি, ইচ্ছা মতো তুমি টাকা দিয়ে রাজি হয়েছো, তুমি আমার সাথে জেনা করছো, কেন তুমি কান্দো? এইবারে আমার কাকাতো বোন কাঁদতে কাঁদতে বলছেন, ভাই রে আল্লাহকে দেখে ডরো রে ভাই, আল্লাহকে দেখে ভয় করো। দুনিয়ার কোন মানুষ দেখতে না পেতে গেল আমার আল্লাহ দেখছেন রে ভাই। এই আমার যে সারামগার, তুমি আজকে তুমি আমার কাছে যেছো, এই আমার সারামগার, আমার বডিটার, আমার দেহটার ওই হকদার হবে যে আমার স্বামী হবে। যেই বোতলের মুখ তুমি আজকে খুলছো, ওই বোতলের মুখ ওই খুলবে যে আমার স্বামী হবে, যে আমাকে মোহর দিয়ে আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবে, ওই আমার এই সামানের হকদার হবে। আর তুমি আমার সাথে যে গুনাহটা করছো, এটা পাপ গুনাহ, এটা জেনা ব্যভিচার। এই জন্য ভাইরে তুমি আল্লাহকে দেখে ডরাও, আল্লাহকে দেখে ভয় করো। যদি তোমার জাহান্নাম বলে ভয় থাকে, আখিরাত বলে যদি ডর থাকে, আল্লাহকে দেখে তোমার যদি ভিতরে অন্তরে ভয় থাকে, তাহলে দয়া করে তুমি সেই কাজ তুমি বাদ দিয়ে দাও। যেমন কথাটা বলা, সেই লোকটা গর্ততে পড়ে পড়ে বলছেন, রব্বুল আলামিন, যেমন আমার বোন আমাকে কথাটা বললেন, আমি আর তার সাথে জেনা ব্যভিচার করলাম না। আল্লাহ তোমার ডরে, তোমার জাহান্নামের ভয়ে আল্লাহ যে আমি সেই কাজ থেকে আমি বাড়ি হয়ে গেলাম, এবং যতটি টাকা আমি তাকে ধার দিয়েছিলাম সেটাও ছেড়ে দিলাম। এবার লোকটা বলছেন, আল্লাহ এই গর্ততে পড়ে পড়ে মাবুদ রে কেউ নাই, আমি এই কাজটা করেছি শুধু তুমি জানো আর আমি জানি, আমার কাকাতো বোন জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ যদি এই কাজটা তোমার ডরে করে থাকে, তোমাকে আমি তোমার জাহান্নামের ভয়ে করে থাকে, আল্লাহ আজকে যে আমি মুসিবতে পড়ে আছি, গর্ততে পড়ে আছি, ওপরে পাথর দিয়ে চেপে গেছে, আল্লাহ তুমি তোমার দয়াতে আল্লাহ সেই পাথর থেকে আমাদেরকে আল্লাহ উদ্ধার করে দাও। দয়ার রাসূল বলেছেন, যেমন নিজের আমলটাকে আল্লাহর সামনে বয়ান করা, যেই পাথর তিনজন মিলে হটাতে পারলেন না, পাথর সরসর সরসর করতে করতে 3 ভাগের 1 ভাগ পাথর আপনি আপ হয়ে গেল। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না,
আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারাকে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই 2 পয়েন্ট হইল, আর একটা পয়েন্ট থাকলো, একটা আরো হাদিস থাকলো। আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ আবার কোনো দিন। তবে ভাই আজকে যে আপনারা এসেছেন, আমি বলেছি 2 পয়েন্টে কথা বলবো। আমার বাচ্চা দুনিয়াতে এখন আসবে, জানি না আমি মরবো কি বাঁচবো। স্বামী গো, যদি আমি বিবি হিসাবে কোনো হক যদি আমি আদায় করতে না পারি, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। মাকে শাশুড়ির হাত ধরে মাপ চেয়েছিলি, শ্বশুরের হাত ধরে মাপ চেয়েছিলি, পুরে পুরে মাকে যেদিন আমি দুনিয়াতে আসি গে মা, সেদিন তুই আমার জন্য কত কষ্ট করেছিলে গো মা, আমার জন্য আল্লাহর দরবারে কত কষ্ট করেছিলি। আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দিও, আমি মরে যাব। আল্লাহ আমার মরে যাওয়া ভালো, কিন্তু আমার সন্তানকে আল্লাহ তুমি ভালো রাখিও, এই করে তুই দোয়া করেছিল গো মা। মা গো, এক একটা ব্যথা এমন এসেছিল গো মা, মনে হয় মরে যাওয়া ভালো, কিন্তু এরকম ব্যথা মা তোর সহ্য চলে না। মা দুনিয়াতে আমি যখন আসে কত রক্ত বহে চলে গো মা। মানুষের গলা যখন কেটে দেওয়া হয় যেমন রক্ত বহে, ওই মতো মা রক্তিত হয়েছিল গো মা। মাগে এই ঠান্ডার মৌসুমে আমি বিছানে পেশাব করেছি, মা বিছানে পায়খানা করেছি, তুই কোনদিন নাকে কাপড় দিসনি, কোনদিন আমাকে গাল দিসনি, কোনদিন আমাকে মারিসনি। মাগে আমার পায়খানা সাফ করে ভিজা কাপড়কে মা বদলে তুমি ভালো কাপড় পরিয়ে আমার 2 গালে 2টা চুমা দিয়ে মা কত আদর করেছিল। মা দুনিয়াতে আমাকে জ্বর হয়েছিল, দুনিয়া আমাকে সর্দি লেগেছিল, দুনিয়াতে আমার খাসি হয়েছিল। ডাক্তার সাহেব মানা করেছে, এরে ছেলের মা, তোর ছেলে পারে না, তুই রুটি খাবি, তুই মাংস খাবি না, তুই মাছ খাবি না, তুই ডিম খাবি না, তুই খাট্টা খাবি না। মা আমাকে ব্যথা হয়েছিল, আমার কারণে মা তুই দুনিয়াতে কষ্ট করেছিলি। মাগে শেষ কথা মা, আজকে আমি তোর হতভাগা সন্তান, এই কিয়ামতের দিন একটা নেকি কমে গেছে মা, একটা নেকি আমার নাই, একটা নেকি কমার কারণে আল্লাহর জাহান্নামে আমাকে যেতে হয়েছে। তাই মা দয়া করে তুই একটা নেকি গেল আমাকে দিয়ে দি, একটা নেকি যদি আমি পেয়ে যাই, ওই একটা নেকির কারণে আমি জান্নাত থেকে দূরে আছি। মা তুই যদি একটা নেকি আমাকে দিস, আমি আল্লাহ জান্নাতে চলে যাব। এরকম করে যখন বলবেন, আল্লাহ করলে বলছেন বান্দারে, তোর মাকে যখন এরকম করে গিয়ে তুই বলবি রে বান্দা, তোর মা এই কথাটা বলবে, আরে হতভাগা সন্তান, কাকে তুই মা বলছিস রে? মা মা বলে তুই কাকে ডাকছিস? আমি কোন মানুষের মা ছিল না, দুনিয়াতে আমার বেটা মেটা কেউ ছিল না, তুই চলে যা চলে যা চলে যা চলে যা। দুনিয়াতে আমার বেটা বলে কেউ ছিল না, দুনিয়াতে আমি কোন মানুষের মা আমি ছিলাম না। দেখেন মাও দিলেন একটা নাকি, আবার কাঁদতে কাঁদতে চলে যাবে। আল্লাহ বললেন পালি রে, বলবে আল্লাহ মাকে পেলে কিন্তু মাও নাকি দিলে না। আল্লাহ বলবেন আর কেউ আছে?
বলবে আছে কে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ বাপ আছে দুনিয়াতে রে আল্লাহ, আমার আব্বা জান আমার জন্য কত কষ্ট করেছিলেন। এই দেখবেন এখন আমার যে ভাইরা মাছ বিক্রি করে, ওরে আল্লাহ এত ঠান্ডার সময় বাড়ি থেকে বের হইতে মনে হয় না রে ভাই। নিজের ছেলে মেয়েকে মানুষ করার জন্য, দুটা পেটে রুজি দেওয়ার জন্য আমার ভাইয়েরা রাত 2টার সময়তে, 3টার সময়তে, 4টার সময়তে দেখবেন মোটর সাইকেলে চলে যায়, মাছ কিনে আনে, সূর্য উঠতে না উঠতে গ্রামে ঢুকে যায়, মাছ বিক্রি করে ডাল চাল কিনে খাইয়ে দেয় বাচ্চাকে। দেখবেন বাপ কত কষ্ট করে, রোদ পড়ছে, গরম পড়ছে, মেঘ হচ্ছে, কিছু মানামানি ধরে না, মাঠে ঘাটে কাম কাজ করতে চলে যায়। এত বাপ কষ্ট করে, নিজে না খেয়ে থাকে, নিজে পুরাতন কাপড় পিনবে, কিন্তু ছেলে মেয়েরাকে বেটারাকে খুশি দেখে। ওই বাপকে পেয়ে যাবে, আব্বাকে বলবে আব্বাজি দুনিয়াতে আপনি আমার জন্য কত কষ্ট করেছিলেন, দুনিয়াতে আমার জন্য কত কুরবানি করেছিলেন, দুনিয়াতে আমি নিজে না খেয়ে আমাকে খাওয়ালছিলেন। আব্বা আজকে আপনার হতভাগা আমি সন্তান, একটা নেকি কমে গেছে আব্বা গো, এই নেকিটার কারণে আমি জান্নাত যেতে পারি না, আব্বা গো দয়া করে তুমি একটা নেকি গলা দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন বান্দারে তোর আব্বার কাছে যখন তুই নেকি চাইবি, তোর আব্বা ওই কথা বলে ওখান থেকে পালিয়ে যাবে। এরা হতভাগা সন্তান, কাকে তুই আব্বা বলছিস রে? চলে যা চলে যা চলে যা চলে যা, আমার কাছ থেকে তুই চলে যা। দুনিয়াতে আমার বেটা বলে কেউ ছিল না, দুনিয়াতে আমি কোন মানুষের আব্বা আমি ছিলাম না। সুবহানাল্লাহ। তাহলে ভাইও দিল না নাকি, মাও দিল না, আব্বাও দিল না, এবার আর কি আছে? সুবহানাল্লাহ, বেটা আছে দুনিয়াতে, বেটার কাছে যাবে, বেটাকে বলবে, কিন্তু বেটাও পালিয়ে যাবে। বেটা বলবে না দুনিয়াতে আমার বাপ বাপ কেউ ছিল না, কেউ ছিল না আমার দুনিয়াতে, বাপ বাপও ছিল না, সব ফেল। আল্লাহ বলবেন আর কেউ আছে? এবার লোকটা কানবার বলবে আল্লাহ আর একটা মাত্র একটা আশা আছে, আল্লাহ সাহিবাতিহি, আমার দুনিয়াতে আমার ভালোবাসা স্ত্রী। আল্লাহ জি একটাই মাত্র আছার স্ত্রী, যে স্ত্রীর জন্য আহারে হালাল হারাম কিছু বোঝাবুঝি করেন না, যে স্ত্রীর জন্য দুনিয়াতে কত মায়ের কাজিয়া, কত লড়াই ঝগড়া, যে স্ত্রীর জন্য কত কাজিয়া করি, কত হারাম আমরা বুঝাবুঝি করি না। ওরে সুবহানাল্লাহ, সেই স্ত্রী আজকে আমরা মায়েরা খালারা দেখেন দুনিয়াতে কত আমার মা আছে, কত আমার দাদু নানি আছে, নিজের স্বামীর মান সম্মান বুঝে না, নিজের স্বামীকে কত রকম গালি দেয়, নিজের স্বামীর খেদমত কে জিনিস বুঝে না। কত আমার ভাই মজলিস আছে জীবনে কোনোদিন নিজের স্ত্রীকে সুখ পেলেন না, জীবনে কোনোদিন আরামকে জিনিস বুঝতে পারলেন না। কত মায়ের লোককে দেখবেন কথাতে কথাতে 5 জন 7 জন বেঁচে যাবে, আড্ডা বসা বলবে হ্যাঁ আমার কে ছোড়ার বাপ জি বাবু, আমার কে বুধার বাপ কোন জিনিস কিনবার ঢং নাই, হ্যাঁ আমি হই ভাত খেয়ে এলেন, আর কেউ তো হলে পারে কবে পারলে যেত, বলে না? সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা খবরদার, স্বামী হলো আপনার খুব বড় একটা নিয়ামত। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে বান্দার কেউ আছে, বলবে জি আল্লাহ আছে, ভালোবাসা স্ত্রী, যা তোর স্ত্রীর কাছে নাকি পাইস কি পাইস না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন খুঁজতে 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 বিবিকে পেয়ে যাবে। এবার বিবিকে বলবে বিবি তোর জন্য আমি দুনিয়াতে কত কষ্ট করেছিলাম রে বিবি, বিবি রে আমাকে যখন তুই কোনো কথার আবদার করেছিলে আমি একদিন 1 ঘন্টা ধরে করিনি, তোর আমি আরমানটাকে পুরা করেছি রে বিবি, বিবি রে তোর জন্য আমি কত কষ্ট করেছি, রাত দিন আমি এক করে দিয়েছি রে বিবি। আজকে আমার একটা নেকি কমে গেছে, একটা নেকি কমার কারণে আল্লাহ আমার জাহান্নামে যেতে হয়েছে, বিবির একটা নেকি দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন বান্দারে যখন তোর বিবিকে এই কথা বলবে, তোর বিবি এই কথা বলে পালিয়ে যাবে, হতভাগা মানুষ কাকে তুমি বিবি বলছো, তুমি আমার কাছ থেকে চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও। দুনিয়াতে আমি কোন লোকের বিবি ছিলাম না, দুনিয়াতে আমার স্বামী বলে কেউ ছিল না। ভাই মুসলমান, তাহলে একটা নেকি কিয়ামতের দিন কেউ দিবে না রে ভাই, কেউ একটা নেকি দিবে না।
নিজে দুনিয়াতে ভালো আমল করেন, কিয়ামতের দিন আপনার লাভ হবে। দুনিয়াতে যদি না করেন, কিয়ামতের দিন আপনার ক্ষতি হবে। এই জন্য ভাই মুসলমান, আখিরাতকে স্মরণ করে, কিয়ামতকে স্মরণ করে, জাহান্নামের ভয়ে আজকে 1 টাকা দেবেন, আপনার কাছ থেকে 1 টাকা নেব। দেখি আল্লাহর কোন বান্দা আজকে আছেন যার সাথে 1 লাখ টাকা দান করতে পারবেন মসজিদের জন্য? কোন এমন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা একটা লোক দান করতে পারবেন? কোন আল্লাহর বান্দা আছেন 25,000 দান করতে পারবেন? কমিটির লোককে বলবো মা খেলার প্যান্ডেলের চাদর দিয়ে পাঠিয়ে দেন, থালি, বাক্স, তারপরে গহনা, জেওয়ার, টাকা পয়সা যে যা পারবেন আমার মায়েরা খানারা দিয়ে যাবেন। তো আমার ভাই কি নাম, একটু সালাম করে নেছেন, কি নাম ভাইয়ের? রাহমাত আলম, কত সুন্দর নাম জি। আহা হা, দেখেন রাহমাত আলম একটা কিতাবের নাম আছে, যারা পড়েছেন জানছেন। নবী সাহেবের নাম লেখা আছে, অতি জীবনী বয়ান করা হয়েছে। সুবহানাল্লাহ, রাহমাতে আলম, দুনিয়া কি রহমত, কত সুন্দর নাম। 20,000 করলেন দান, 30,000 করতে মাত্র 10,000 কম, নাকি হবে ভাই? আর 10,000 টাকা হবে না? 25? আচ্ছা চলেন, আমার মাওলানা যখন করে দিয়েছেন 25,000 টাকা পুরা করতেন ভাই। পহিলা দান আছে, বিসমিল্লাহ করেন আপনি। নারে তাকবীর। রাহমাতে আলম ভাই আমার 25,000 টাকা কহেন আলহামদুলিল্লাহ ভাই। আর 5,000 টাকা মাত্র ভাই দেন, আল্লাহ বরকত দিবে রে ভাই। দোয়া করবে রাই, কার দোয়া আল্লাহ কখন কবুল করবে সেটা আল্লাহ জানে। হয়ে গেল মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার রাহমাতে আলম ভাই 25,000 টাকা দান করলেন, সুবহানাল্লাহ। এবং আমার ভাই তাসলিম উদ্দিন সাহেব 5 বড়া সিমেন্ট আর 5,000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, মারা গেছে নাকি আমার ভাই রাহমাত আলম 500 টাকা আলাদা করে দিলেন, বড় ভাই আর নানা মারা গেছে তাদের জন্য, মাশাআল্লাহ। এবং আমার মামা জান মাজহার আলী সাহেব, এই যে সমিতি আপনাকে তীরভিক্ষার 15 বড়া সিমেন্ট দান করেছেন মামা। 30 বড়া করেছে, আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপে লিখে বলছে মামা 15 বড়া আমার জন্য দোয়া করে দিন। হ্যাঁ আচ্ছা, এটা তাসলিম উদ্দিন ভাইয়ের 5,000 টাকা আর 5 বড়া সিমেন্ট মার জন্য দান করলেন। রাহমাত আলম ভাই 25,500 টাকা দান করলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ দেখো তোমার বান্দা রহমত আলী ভাই, আমার বড় ভাই মারা গেছে, নানা দুনিয়াতে নাই। আল্লাহ তাদেরকে স্মরণ করে 25,500 টাকা জমা করে দিলেন। আল্লাহ আমার ভাই তাসলিম উদ্দিন সাহেব মা মরে গেছে, আল্লাহ রে, মা মানে দয়া, মা মানে মায়া, মা দুনিয়াতে নাই। মা যদি থাকতো কত আদর করে মাকে মা মা বলে ডাকতো। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা। আল্লাহ মা কবরে শুতে আছে, আজ পর্যন্ত মায়ের কোনো খবর হলো না। আল্লাহ মার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ বড় ভাই মারা গেছে, নানা মারা গেছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ রোজে রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি কামাই দামাইতে বরকত দাও। আল্লাহ বাড়িতে যারা মুসিবতে আছে, এই দানের বিনিময়ে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বিসমিল্লাহ। আনিসুর রহমান ভাই, ওই যেটা আনিসুর রহমান ডাকছেন ওইটা না দোসরা, তো সালাম করবেন আমার ভাই আনিসুর ভাই। আইসেন তো না, পা পা সোনার পা, আইসেন কোন দিকে আছেন না, একটু সালাম করে লাইছেন। চেহারা খান্ডা পেট ভর লাগে, খুব ছটফট করছে। আর মা খালাকে পিন্ডালে পাঠান চাদর লিয়ে, কাঁসার বদনা থালি যতটুকু গায়ে আছে ছুবেন না। আর দেখি আর কোন মা খালা ছাগল টাগল দান করতে পারছে কি পারে না। দেখি মেলা জায়গাতে ছাগল পাওয়া গেছে। আজ মসজিদের লাগে 1 কাঠা জমিন কিনতে পারবেন, 1 ডিসমিল। মাঠে ঘাটে কোন জায়গাতে আছে, বিক্রি করে যা হবে দিয়ে দিবেন। ভালো আছেন? মাশাআল্লাহ, কত সুন্দর চেহারা, দেখেন নুরানি চেহারা, মাশাআল্লাহ। লাগে মার কারিও ফেলে যাবে, আল্লাহ নূর দিয়েছে চেহারাতে।
তো চলে গেছেন, গল্প হলো না কি নিজে, হ্যাঁ? তো 10 বড়া সিমেন্ট দিলেন, আর পারবেন না। এখানে শুনেন একটু, ওরে আল্লাহ কত রাগ আছে জি, সুবহানাল্লাহ। সালামিও দেয়া গেল না কিচ্ছু, হ্যাঁ? নানাজি সালামি দিয়ে যান কমসে কম 5 বড়া, হবে না? কত রাগ আছে জি, হ্যাঁ? কমসে কম দেন, 1-2 বড়া দেন কমসে কম, এমনি খালি হাতে পাঠান যায় না। তো যতদূর পারবেন কমসে কম সালামিও দিয়ে যান আপনি। আইছেন তো আমি কিছু লোকের নাম ডাকছি, যেমন মোহাম্মদ হুরমুজ আলম, মোহাম্মদ জুবাইর আলম, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আসগার আলী, মোহাম্মদ শাহাবুদ্দিন। এই নামগুলা ভাই আপনারা কোনটা আছেন একটু আসেন তো, যেখানে আছেন আপনারা একটু আসেন, আর লেট করিয়েন না ভাই, ঠান্ডার সময় আরামের দরকার আছে মানুষের। আপনারা যতদূর যে পারবেন, এটা আল্লাহর ঘর, মসজিদের জালসা, আপনারা কি বানাইতে হবে। আল্লাহ আজকে আপনাকে পরীক্ষা করছেন। দুনিয়াতে কোন জায়গাতে মসজিদ যখন ভাঙে আমরা আফসোস করি, দুনিয়াতে আমরা আফসোস করি, আল্লাহ এখানে অমুক হয়ে গেল, ওখানে মসজিদ ভেঙে গেল, এরকম হলো ওরকম হলো। আজকে দেখবো আপনাদের গ্রামের মসজিদের প্রতি কত মহব্বত ভালোবাসা আছে। এই জন্য দেখি 1 কুইন্টাল রড কে হইতে পারবেন, 170 বালু, 1 গাড়ি গিট্টি, 1000 ইট। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5 বড়া, 10 বড়া, 15 বড়া, 20 বড়া করে সিমেন্ট। এগুলা লাগবে মসজিদে আপনার 5000, 10,000 টাকার টাকা, মা খালারা গলার হার, নাকের নাকমণি, পার পায়াল, তারপরে হাতের আপনার বালা। আল্লাহ তাআলা যা আপনাকে দিয়েছেন খুশিতে শক্তি হিসাবে নিজের দানগালা ছেলে মেয়ের হাতে আপনারা পাঠান, এবং চাদর দিয়ে আমার মা খালারকে পেন্ডেলে পাঠান। একটু আসেন ভাই, এটা মনে করিয়েন না 5-10 হাজার আলা যারাকে ডাকছে আমরা যাব না। যতদূর পারবেন আপনারা আসেন, একটু মেহেরবানি করে আল্লাহর হস্তে, আর চট করে নিজের দানটাকে আপনারা দিয়ে দেন। লেট করিয়েন না ভাই। 1000, 2000 যারা গরিব মানুষ নিয়ত করেন যে 1000 টাকা কমসে কম দাম দিব, 2 দিনকার মজদুরি, কারণ জালসাটা বারবার হবে না। তো একটা মোটা আকারের জন্য আপনাকে দান হয়, আর আল্লাহ তাআলা যেন আপনাকে দানটাকে কবুল করে, এবং মুসলিমকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। একটু আসেন। খুতবার শেষের পরে যেমন আপনারা আজকে জালসা শুনছেন বসে বসে, সাহাবায়ে কেরামের দল নবীকে প্রশ্ন করে দিলেন, কি আল্লাহর নবী গো, আজকে আপনাকে একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি, যে কাজটা আপনি জীবনে কোনোদিন করেননি, যে কাজ আপনাকে জীবনে করতে দেখেনি, নতুন কাজ আপনাকে একটা করতে দেখলাম। দয়ার রাসূল বললেন, সাহাবীরা কি তোমরা আমাকে নতুন কাজ করতে দেখেছো রে বাবা? কি আমি নতুন কাজ করলাম আজকে তোমরা একটু বলো তো। সাহাবায়ে কেরামের দল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আজকে যখন আপনি খুতবা দেওয়ার জন্য মিম্বারে চাপলেন, প্রথম ধাপে যখন পা দিলেন গো নবীজি, তখন পড়লেন আমিন। দ্বিতীয় ধাপে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। তৃতীয় ধাপে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। নবী গো, আমিন মানে আল্লাহ কবুল করো। এই যে আমরা নামাজের শেষে পড়ি গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়ি? আমিন। এই সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কে দোয়া দিয়েছেন বান্দাকে, আমরা শেষের বেলাতে পড়ি আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো না। কোন লোক যখন দোয়া করে, আল্লাহ অমুক বান্দা 10,000 টাকা দান করেছে, আল্লাহ যে তার দানকে তুমি কবুল করো, তখন কি বলবেন? আমিন। আল্লাহ তার বাপ মুসিবতে আছে, আল্লাহ তার মা মুসিবতে আছে, মায়ের মুসিবতকে দূর করে দাও, তখন পড়ি আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আজ আপনি খুতবা দেওয়ার জন্য যখন মিম্বারের পরে চাপলেন, এখানে কোন লোক তো দোয়া করেনি, আপনিও দোয়া করেননি, আমাদের বন্ধুদের মধ্যে কেউ দোয়া করেনি, তবে আমিন কেন পড়লেন গে নবীজি? একটু
একটু আমাদেরকে বুঝিয়ে দেন। এখানে কোন লোক তো এখনো দোয়া করেনি, প্রথম শ্রেণীতে পা দিলেন তাও বললেন আমিন, দ্বিতীয় শ্রেণীতে পা দিলেন তাও বললেন আমিন, তৃতীয় শ্রেণীতে পা দিলেন তাও আমিন। আল্লাহ রাসূল আমিন কেন বললেন একটু দয়া করে বলে দেন। এ আমার ভাইয়েরা মায়েরা খেলারা শোনেন, দয়ার রাসূল বললেন সাহাবীরে, আমি যখন মিম্বারের পরে পা দিলাম, মিম্বারের পরে যখন আমি প্রথম ধাপে পা দিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এসেছে। যে জিবরিল ফেরেশতাকে আমি দেখতে পাই তোমরা দেখতে পাও না, সেই জিবরিল ফেরেশতা এসে আমার কানে কানে বললেন, নবী গো, এই যে রমজান মাস আসছে, রমজান মাস চলছে, এই রমজান মাসে যদি তোমার কোন উম্মত এক মাস রোজা রাখলো না, তেলাওয়াত করলো না, তারাবি পড়লো না, এক মাস রোজা রাখলো না, তাসবিহ তাহলিল করলো না, এক মাস রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, তার জীবনের গুনাহ তার মাথাতে থেকে গেল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবী বললেন আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ যে রোজা রাখলো না সেই যেন ধ্বংস হয়ে যায়। নারে তাকবীর। কত লোককে দেখবেন রোজার দিনে বিড়ি টানছিল ভাই, নিজের চোখের দেখা, পান খেয়েছে, গুটকা খেয়েছে, ওকে যদি বলেন যে হারে ভাই রোজা কেন করিস না, বাড়িতে কি খেতে নেই নাকি এত বড় দিনে না খেয়ে থাকবো? কত লোক বলবে আল্লাহকে দেখে ডর করি না তো মানুষকে দেখে ডর ফের কি করবে? কি করলিবে মুলবিরা, মোড়ল কি করলিবে, অমুক কি করলিবে, তুমুক কি করলিবে? ভাই কেউ কিছু করতে পারবে না। কিন্তু নবীজি 1400 বছর আগে দোয়া করে গেছেন যারা রোজা না রাখবে ও যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। জিবরিল ফেরেশতা দোয়া করেছেন, নবী আমিন করেছেন। আমি দোয়া করব, আপনি দোয়া করবেন, কবুল হতে পারে নাও হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতারা, আল্লাহ রাসূল দোয়া করেছেন, তাদের দোয়া কোনোদিন রদ জীবনে হবে না। একটু ধৈর্য ধরেন। আমার তাসলিম উদ্দিন ভাই মা মারা গেছে, তার জন্য 5000 টাকা নগদ এবং 5 বোরা সিমেন্ট দান করেছেন ভাই। আমি দোয়া করছি ভাইয়ের জন্য, যে একটু দোয়া করছি আমি ভাই, একটু 10 মিনিট বলতে দেন, কিছু আমি দোয়া করবো ইনশাআল্লাহ। ভাই মনে আছে আমার তাসলিম উদ্দিন ভাই দান করেছেন, আমার মনে আছে। একটু রাখেন মাওলানা, তখন আমি দোয়া করে দিয়েছি। 1 নম্বর হয়ে গেল ভাই আমার। এবার 2 নম্বরে নবী বললেন আমি 2 নম্বর ধাপে যখন পা দিলাম তখন বললাম আমিন। আমিনের মানে কি? আল্লাহ রাসূল বললেন সাহাবীরে, জিবরিল ফেরেশতা আমার কানে কানে বললেন নবী গো, যখন আপনার নাম আসবে, আপনার পুরো মজলিসে নাম আসবে, আর নাম আসার পর আপনার উম্মতের আপনার নাম শুনবে, নাম শোনার পর যদি আপনার উপরে দুরূদ না পড়ে, আপনার উপরে যদি সালাম না জানায়, তাহলে ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন আমি বললাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করে নাও। তাহলে নবীর নাম আসতে গেলে কি পড়তে হবে? জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটো হয়ে গেল। 3 নম্বর বললেন নবীজি, 3 নম্বর বলেন সাহাবীরে, 3 নম্বর আমি আমিন পড়লাম, ধাপে পা দিলাম। জিবরাইল ফেরেশতা আমার কানে কানে বললেন নবী গো, যার মা বাপ বেঁচে আছে, তার সন্তানেরা বেঁচে আছে, ছেলে মেয়েরা বেঁচে আছে, মা বাপের সেবা করো, মা বাপের খেদমত করো, মা বাবার সেবা করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। নিজের জীবনের গুনাহকে মাফ করাতে পারলো না, মা বাবার নেক দোয়া নিতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবী বললেন তখন আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে 3টা দোয়া করে গেলেন ভাই মুসলমান। আজকে আমরা মুসলমান দেখেন নবীর পরে কয়টা দুরূদ আমরা পড়তে জানছি। দেখবেন কত লোক আছে যে দুরূদ কি জিনিস বুঝে না, দুরূদ ভালো করে পড়তে জানে না, দুরূদ ভালোভাবে পড়িবে না। ভাই মুসলমান, দুরূদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি একবার আপনি দুরূদ শরীফ পড়েন তা আল্লাহ তাআলা আপনার উপরে 10 বার রহমত নাযিল করবেন।
কি দুরূদটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মেলাজনা পড়ে আনাবি সালাম আলাইক, ওরকম ভাবে পড়তে হবে না ভাই, এটা হলো সঠিক দোয়া। আরেকটু আগে চলেন। আচ্ছা বলেন তো, এই যে আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালছেন, ভাই আমরা কি সারা জীবন দুনিয়াতে বাঁচবো? দুনিয়াতে সারা জীবন বাঁচার জন্য এসেছি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন যত জিনিস সৃষ্টি করেছেন সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাত বাঁচবেন, আল্লাহ বাঁচবেন। আল্লাহ তাআলা ছাড়া সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আর আমরা তো মানুষ, তো মানুষ, যেই ফেরেশতা মানুষের জান কবজ করে আমরা কি বলি তাকে? আরো জোরে বলেন, আজরাইল মালাকুল মউত। সব মানুষের যখন জান কবজ করা হয়ে যাবে, আর কেউ নাই, তখন আল্লাহ মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে বলবেন, আরে আর কেউ আছে? বলবেন না, আল্লাহ সব শেষ হয়ে গেল। এবার আল্লাহ বলবেন, আর কি আছে? বলছে, আল্লাহ তুমি আছো আর আমি আছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে বলবেন, মালাকুল মউত রে, ও মালাকুল মউত, এখন তুই মরে যা। এবার মালাকুল মউত বলে, আল্লাহ কেমন করে আমি মরবো? আল্লাহ কি আমার জান কবজ করবে, কেমন করে আমি মরবো? এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত রে, দুনিয়াতে যেমন তুমি মানুষের জান কবজ করেছিলে, ওই মতো তুমি তোমার জান এখন তুমি নিজে নিজে কবজ করে নাও। সেই সময় তুমি মালাকুল মউত নিজের জান কবজ করবে। দয়ার রাসূল বলেছেন, উম্মত, ওই সময় মালাকুল মউত তেমন করে একটা চিৎকার করবে, আওয়াজ করবে। নবীজি বলেছেন, এ আমার উম্মতরা তোমরা শুনে নাও, ওই সময় যদি কোনো মানুষ বেঁচে থাকতো, ওই মানুষ সময়তে মানুষ যদি জীবিত থাকতো, তাহলে তার আওয়াজটা শুনে সেই সময়তে মানুষ পাগল হয়ে যেত, সেই সময়তে মানুষ বেহুঁশ জমিনে পড়ে যেত, এত জোরে চিৎকার করবে, কিন্তু কেউ বাঁচতে পারবে না। খুব এবার বলবেন, হাজী মাওলানা, আল্লাহ তাআলা মওত হায়াতকে কেন আল্লাহ তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কি দরকার ছিল? প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে। এই যে আজকে আপনি ম্যাচ লাগাচ্ছেন, উদ্দেশ্য আছে যেন আওয়াজ জোরে হয়। এই যে আজকে দেখবেন ইউটিউবার ভাইরা, চ্যানেল ওয়ালারা মারা এসেছে, তবে ঠান্ডার সময়তে যেন এরা ছাড়বে, এদের উদ্দেশ্য একটা টাকা কামাচ্ছে, কিন্তু দ্বিতীয় উদ্দেশ্য হলো যে আমরা ছাড়বো, লোকরা শুনবে, আমরা নেকি পাবো। আজকে জালসাটা আমরা ছাড়বো, যত লোক শুনবে আমরা নেকি পাবো, এটা হলো উদ্দেশ্য। আজকে আপনি জালসা শুনতে এসেছেন, আল্লাহ রে মসজিদ বানাবো, দান করবো, নেকি পাবো। বাড়িতে একটা গাই কিনেছেন, দুধ হবে, আমার টাকা হবে, আমি দুধ পান করবো। বাড়িতে জমিন কিনেছেন, জমিন আছে, ফসল হবে, ছেলে মেয়েকে নিয়ে খাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, বান্দারে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ মওত এবং হায়াতকে আমি আল্লাহর জন্য তৈরি করেছি। মানুষের আমি কিয়ামতের দিন পরীক্ষা করব, মানুষের আমি কিয়ামতের দিন ইমতিহান নেব। এ দুনিয়ার মানুষ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, জায়েদা, হাবিবা, শুনবে, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম। এই দুনিয়াতে তোমরা কতটুকু ভালো আমল করেছো, আর দুনিয়াতে কতটুকু তোমরা মন্দ আমল করেছো, এই জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মওত হায়াতকে সৃষ্টি করলাম। তাহলে হিসাবটা কোন দিন হবে ভাই? কিয়ামতের দিন। কোন দিন হবে? কিয়ামতের দিন হবে। এবার কিয়ামত আমরা তো জানি সবাই, কিয়ামত না কিয়ামত, কিয়ামত না কিয়ামত, কিয়ামত কাকে বলে? এরে ভাই মুসলমান, আমার কথা নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আজকে যে আমরা 24 ঘন্টাতে একদিন এক রাত মনে করি, আজকে আমরা 30 দিনে এক মাস মনে করি, 12 মাসে এক বছর মনে করি। এই দুনিয়ার মধ্যে যদি দিন গুনতি করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, 50
আলফা সানা, এই দুনিয়ার যদি দিন বলা তাহলে 50,000 বছরকার সমান কিয়ামতের একটাই দিন হবে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান। 50,000 বছরকার সমান দিন। মাথার উপরে সূর্য থাকবে, কতখানি উঁচাতে সূর্য থাকবে? আল্লাহ রাসূল বলেছেন 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। দেখবেন আমার পুরানা যত নানা দাদারা বসে আছেন, দেখবেন আপনারা মার্কেটে বাজারে চোখে মানুষ সুরমা লাগায়, ওই এখানটা খিল আছে এত বড়, ওই খিলটাকে মাইল বলা হয়েছে। নবী বলেছেন উম্মত, এই সুরমার খিল থেকে উঁচাতে সূর্য থাকবে রে। কিংবা দুনিয়ার যদি মাইল লাও, এই মাইল দুনিয়ার যদি গিনতি লিয়ালো মাইল লিয়ালো না, এই মাইল উঁচাতে সূর্য থাকলো। রে মুসলমান, এই যে দেখবেন 2 মাস 3 মাস পর জুন মাস যখন চলে আসবে, আজকে আপনি এখানে বসে আছেন, আপনার শরীর দিয়ে গা দিয়ে কত ঘাম ছুটবে গরমের কারণে। রোদের বেলাতে আপনি দিনের বেলাতে রোদে বসতে পারবেন না, আপনি কোন জায়গাতে আরাম পাবেন না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, কিয়ামতের দিন যখন মাথার উপরে সূর্য থাকবে, আজকে আমার মাথাতে টুপি আছে, আজকে আমার গায়ে কাপড় আছে, পরনে লুঙ্গি আছে, পায়জামা আছে, কিন্তু নবী বলেছেন ও আমার উম্মতেরা শুনে নাও, কিয়ামতের দিন মানুষের গায়ে কোন রকমের কাপড় থাকবে না। যেমন মায়ের পেট থেকে উলঙ্গ এসেছে, মায়ের পেট থেকে যেদিন আমরা জন্মালো সেদিন আমাদের গায়ে কাপড় ছিল না, এই মতো আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে আমাদেরকে দাঁড় হতে হবে রে। ওই কিয়ামতের দিন আমাদের গায়ে কোনো কাপড় থাকবে না। যেমন কথাটা বলা, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরমের কারণে মুখখানটাকে ঘুরিয়ে নিলেন, আর ঘুরিয়ে নেওয়ার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলছেন নবী গো, কিয়ামতের দিন আপনি বলছেন কোন মানুষের শরীরে কাপড় থাকবে না, বেটা ছেলে হয় তা উলঙ্গ, বেটি ছেলে হয় তা উলঙ্গ, নারী হয় তা উলঙ্গ, পুরুষ হয় তা উলঙ্গ। নবী গো কেমন করে নিজের ইজ্জত রক্ষা করবে, সেদিন কেমন করে নিজের ইজ্জতটাকে ঢাকবে গো নবীজি? আল্লাহ রাসূল বললেন আয়েশা রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরে বলেন কিয়ামতের দিনটা এমন দিন হবে রে আয়েশা, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে, কোন মানুষের দিকে দেখতে পারবে না, কোন মানুষের দিকে দেখার সময় পাবে না। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, কিয়ামতের ডর, কিয়ামতের ভয়, কিয়ামতের কঠিন দিনের কারণে মানুষ একটাই শুধু বলবে আল্লাহ আজ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আজ মাফ করে দাও। আজ মাওলানার কথা ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, কোরআন শুনতে ভালো লাগে না, আজ জালসা শুনতে ভালো লাগে না, কিন্তু সেই দিন মানুষ বলবে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। সেই দিন বলবে। কত কষ্ট হবে কিয়ামতের দিনটা জানেন? কত কঠিন দিন হবে। দেখবেন কোরআন মাজিদে একটা সূরা আছে সূরাতুল হজ, যারা আরবি জানছেন আরবিতে দেখবেন, উর্দু জানছেন উর্দু তরজমা দেখবেন, হিন্দি ইংরেজি পড়তে জানছেন ওগুলা তরজমাতে দেখবেন, শুরু থেকে দেখবেন আল্লাহ তাআলা ওই কোরআনটাতে কি বলছেন শুরু থেকে। কিয়ামতের দিনটা এমন দিন হবে, আজকে আমার বাড়িতে মা আছে, আপনার বাড়িতে বোন দিদি বাচ্চা আছে। এবার জানেন মুসলমান, আমার মায়েরা খালারা জানে যখন দুনিয়াতে বাচ্চা আছে, দুনিয়াতে যখন বাচ্চা জন্ম লয়, হায়রে ওই সময়তে মায়ের কষ্ট, মা জননী কত কষ্ট পায়। এক একটা ব্যথা এমন আছে, মা মনে করে আল্লাহ রে আর বাঁচবে না, মরে যায় ভালো, কিন্তু আল্লাহ এরকম ব্যথার সহ্য হয় না, কত কষ্ট। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেন এরা দুনিয়ার মানুষ, কিয়ামতের দিনটা এমন দিন হবে, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, ওই কিয়ামতের দিনে মা খালার পেট থেকে কখন বাচ্চা খালাস হয়ে যাবে, আমার মায়েরা খালারা জানতে পারবে না কিয়ামতের ডরে যে বাচ্চা আমার পেটে আছে কি দুনিয়াতে খালাস হয়ে গেছে। এরকম কঠিন দিন হবে, এত ভয়ঙ্কর দিন হবে। মানুষ মদ পান করে যেমন মানুষেরা নাশা লেগে যায়, ওলবল কথা বলে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওই কিয়ামতের দিন মানুষ মনে হয় মদ পান করে থাকবে এরকম লাগবে, কিন্তু আল্লাহ বলছেন মানুষ মদ পান করে থাকবে না খো, মানুষ নাশা পান করে থাকবে না খো। ভাই একটা গল্প বলি, মানুষেরা নাশা
কেমন করে পান করে, মানুষকে যখন নেশা লেগে যায় তখন কেমন ভাবে কথা বলে, মানুষের বুদ্ধি কেমন করে হারিয়ে যায়। এই ভাই এই কথাটা কিন্তু তোমরা কেটে দিও, আমি বুঝার জন্য মানুষকে বলছি।